ও লাভলি, সেরা, পুরো মনে হচ্ছে আকাশটা জলের সাথে মিশে গেছে। গঙ্গাসাগর নামকরণ হয়েছে কারণ গঙ্গা বা হুগলি নদী এবং বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের হলো সঙ্গমস্থল, তাই নামকরণ হয়েছে গঙ্গাসাগর। আমাদের সে বলছে ভিডিও করতে, কিন্তু আমার তো এগুলো ইচ্ছা নয় একদম। দান করছে তার আবার ভিডিও, সে হচ্ছে কি। সো হ্যালো বন্ধুরা, এতদিন শুনেছি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তাই আমরাও চলে গেলাম বাসে করে গঙ্গাসাগর। কলকাতা থেকে বাসে করে গঙ্গাসাগর। তোমরা যারা ট্রেনে যেতে চাও, শিয়ালদা থেকে 3টে ট্রেন আছে, কাকদ্বীপ থেকে নেমে যাওয়া যায়। আমরা ভলভো বাসে যাত্রাটা শুরু করলাম ভোর 4:30 কলকাতা থেকে গঙ্গাসাগর। টোটাল হলো 120 কিলোমিটার রাস্তা, সময় লাগবে অ্যাপ্রক্স 4 ঘন্টা। 6টা বেজে গেল, দিনের আলো শুরু হয়ে গেল। কলকাতা থেকে বেরিয়ে আমরা ডায়মন্ড হারবার রোড ধরে যাত্রা শুরু করেছিলাম। এখন সকাল হয়ে গেছে, ডায়মন্ড হারবারের কাছাকাছি আমরা পৌঁছেছি। টোটাল ডিস্টেন্স 120 কিলোমিটার, 4 ঘন্টার কাছাকাছি লাগে। এই কুত্তাগুলো শুধু রাস্তা পার হচ্ছে, এদিক ওদিক পার হচ্ছে। তো আমরা ডায়মন্ড হারবার রোড থেকে ডান দিক নিয়ে গঙ্গাসাগরের রাস্তাতে ঢুকে গেছি। সেটা রাস্তা দুদিক দেখলেই আমরা বুঝতে পারছি, কারণ বিভিন্ন মণিদের মূর্তি এবং ওয়েলকাম টু গঙ্গাসাগর লেখা আছে এখানে। এই রাস্তাটা আমরা যেটা কভার করে এলাম, এটা মোটামুটি 40 কিলোমিটার মতন পড়ছে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম বাই রোড রাস্তা আমাদের শেষ করে, যেখান থেকে আমরা জেটি ধরবো তার আগে একটা ধর্মশালা আছে, সেটার নাম ভারত সেবাশ্রম সংঘ। যারা বাসে করে আসে, বাস এখানে পার্কিং করে এদের রুম আছে, রুমে ফ্রেশ হয়ে নিতে পারে, ওয়াশরুম ইউজ করতে পারে। এরিয়াটা পুরো বড়, অনেকটা বড় এরিয়া। गंगासागर कपिल मुनि आश्रम में बहुत स्टेट से भक्त आता है, डिवोटेड आता है। तो ये जो है ना आपका भारत सेवाश्रम संघ, इधर सब रेस्ट करते हैं, खाना बनता है, खाना खा के जाता है इधर से। भारत सेवाश्रम संघ থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম 8 নম্বর জেটি ঘাট। 9 টাকার একটা টিকিট কাটলাম। যারা বাই ট্রেন আসবে কাকদ্বীপ স্টেশনে নেবে একটা টোটো করে এই 8 নম্বর লটে আসতে হবে। 8 নম্বর জেটি। আমরা এখন পেরোবো জেটির মাধ্যমে হুগলি রিভার। এটা হচ্ছে গঙ্গা নদী বা হুগলি নদী। আমরা ভেসেলে উঠে গেছি, ভেসেলে করে এখন যাব ওই পার। ওই পারের যেটার নাম হচ্ছে কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে বাই কার আমরা পৌঁছে যাব সাগর কপিলমুনি আশ্রম। খাবারটা দাও, খাবারটা দিলি কাছে আসবে। ওই দেখো দেখো উঠছে, খাবারটা দিলি উঠবে। ভেসেলে করে হুগলি রিভারটা ক্রস করার সময় আমরা একটা অপূর্ব দৃশ্য দেখলাম। পাখিদেরকে খাবার দিলে পাখিরা উড়ে উড়ে আসছে। আর এই ডিস্টেন্সটা আমরা ক্রস করব 40 মিনিটে। টোটাল হচ্ছে 4 কিলোমিটার। তো গাইস এট লাস্ট আমরা ভেসেলের মধ্যে উঠে পড়েছি। ভেসেলে বিচ প্রচুর আছে, আমার পিছনে পাখি উঠছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর। ভেসেল পেরিয়ে আমরা গঙ্গাসাগরে চলে এসেছি এদিকে। আমরা গঙ্গাসাগরের এই পারে চলে এসেছি পুরোপুরি। ভেসেল করিয়ে এখন আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব মন্দির, কপিলমুনির মন্দির আশ্রম। বন্ধুরা, এই জায়গাটার নাম হলো কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স হলো 43 কিলোমিটার। আমাদের বাইক আর টাইম লাগবে 1 ঘন্টা। তো গাইজ আমরা গাড়িতে বসে গেছি, এখন যাচ্ছি আশ্রম, কপিলমুনির আশ্রম গঙ্গাসাগর। সো উই আর এন্টারিং ইনটু গঙ্গাসাগর। আমার মনে হচ্ছে আমরা গঙ্গাসাগরে চলে এসেছি। গঙ্গাসাগর সম্পর্কে একটা মিথ প্রচলিত আছে, সেই মিথটা চলো তোমাদেরকে সাগরেতে গিয়েই না হয় বলবো। তো গাইজ আমরা এখন টোটো ধরে নিয়েছি, টোটো ধরে এখন যাচ্ছি আমরা সমুদ্রের দিকে। 4 নম্বর ঘাটে, 4 নম্বরে কি বলে দাদা? 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর সমুদ্র। ওখানে গিয়ে চান টান করে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝলে বাপি, এই যে পুরো ফাঁকা জায়গাটা, এটা মেলার সময় কিন্তু পুরো পড়ে যায়।
এটা মেলার জন্য এত বড় ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা। গঙ্গাসাগর মেলার সময় এগুলো পুরো ভরে যায়। দু সাইডই সেম। তো গাইস চলে এলাম আমরা শেষ পর্যন্ত গঙ্গাসাগর পৌঁছে গেছি। সাগরের দিকে এখন হেঁটে যাচ্ছি, দেখা যাক। চলো কিরকম লাগছে কল্পনা? এই ভাবি এটা ভরা সমুদ্র গো নাকি? তুমি একটু খাবারের ব্যবস্থা করো, কি খাবার খাওয়া যায়? তো গাইজ এখন আমরা পৌঁছে গেছি সাগরে, গঙ্গাসাগর। দিস ইজ কল্ড গঙ্গাসাগর। এটা হলো গঙ্গাসাগর। আমিও এলাম প্রথমবার, ফার্স্ট টাইম। ওয়াও, ভেরি বিউটিফুল। প্রচলিত আছে যে প্রাচীনকালে কপিলমুনির মূর্তিটা এই সমুদ্রের উপরে উঠত, মানে দেখা যেত। গঙ্গাসাগরটা কিন্তু অ্যাকচুয়ালি পুণ্যার্থীদের জন্য। অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্নান করার জন্য না। বীজটা কিন্তু অত পরিষ্কার পরিচ্ছন্ন না যে তুমি এখানে স্নান করতে পারবে আরাম করে। প্রত্যেক বছর 14 এবং 15ই জানুয়ারি, 14 এবং 15 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে অসংখ্য লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় এই গঙ্গাসাগরে হয়ে ওঠে। আমরা যেই দিন সাগরে গেলাম সেই দিনের ওয়েদারটা কিন্তু ছিল ঠান্ডা ওয়েদার। বৃষ্টি হয়েছিল তার আগের দিন রাতে, প্রচণ্ড হাওয়া চলছিল, আর সাগরে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ আছে আজকে, আর সমুদ্রের ঢেউ দেখলেই মনটা বেশ ফুরফুরে হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। গাইজ অনেক দিন আসার শখ ছিল গঙ্গাসাগর আসবো, তো অ্যাট লাস্ট ফাইনালি চলে এসেছি গঙ্গাসাগর। আর সমুদ্র দেখলে তো মনটা আমার একটু উড়ে যেতে ইচ্ছা করে দূরে কোথাও। সমুদ্র ইজ মাই ফেভারিট। কথিত আছে ভগীরথ 60,000 সাগরপুত্রের আত্মাকে গঙ্গার পবিত্র জলে শেষকৃত্য সম্পাদন করে নরকের গহ্বর থেকে মুক্তি দিয়েছিলেন। এটি একটি মোক্ষ লাভের উপায়। হ্যালো গাইস, চান হয়ে গেছে আমাদের। ঠান্ডা প্রচুর, জলে আর নামিনি, পাটা ভিজিয়ে নিয়েছি। আর ব্যাস এই পর্যন্তই। সমুদ্রটা একটু দেখার ইচ্ছা ছিল, দেখে নিলাম। এবার চলে যাব মন্দিরে, মন্দির টন্দির একটু ঘুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কিছু হয়নি এখনো সকাল থেকে। আচ্ছা একটুখানি দেখা যাক এখানে কি আছে, চলো। দেখো পুজো দেখাচ্ছি তোমাদেরকে, পুজো একটা দেখা দাও। আমাদের সে বলছে ভিডিও করতে, কিন্তু আমার তো এগুলো ইচ্ছা নয় একদম। দান করছে তার আবার ভিডিও, সে হচ্ছে কি। আর গাইস এখানে যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, বিরাট বড় ফাঁকা মাঠ। এটা হচ্ছে যখন গঙ্গাসাগরে মেলা চলে সেই সময়। এখন তো দেখছো এত ফাঁকা, কিন্তু মেলার সময় এখানে স্থানীয় লোকেদের মুখে শুনলাম জায়গা দেওয়া যায় না গো, লোক ভিড়ে গিজগিজ করে, এত ভিড় হয়। আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। আর এটা হলো সমুদ্রটা। আমার তো খুব ভালো লাগছে। আমার এই ভিডিওটা যখন আমি ছাড়বো ইউটিউবে, তখন আমার ছেলে সৌরিক দেখে তো বলবে বাবা তুমি গেলে আমাদের নিয়ে গেলে। তো গাইস আমরা সমুদ্রে স্নান টান করে চলে এসেছি মন্দির, যেটা কপিলমুনির মন্দির আশ্রমেতে। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বলি ভিডিওটা করি। তো এটা হলো কপিলমুনির আশ্রম, কপিলমুনির মন্দির। এটা মন্দিরের চারিদিকটা। ছবি ভাবিটা নিচ্ছি, দাঁড়া 1 মিনিট। এটা চারিদিকের ছবিটা তোমাদেরকে দেখালাম, ভিডিও তো করে দেখালাম।
এটা হচ্ছে বিশ্রামের জায়গা। আমরা একটু মন্দিরের ভিতরটাই যাই, মন্দিরের ভিতরটা থেকে ঘুরে আসি, দেখি মন্দিরের ভিতরে কপিল মুনিজি কি বলেছিল বাণীগুলো, সেগুলো দেখছি, কালেক্ট করে তোমাদেরকে বলবো কি কি বাণী বলেছিল। তাই তো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেক ঠাকুর আছে, অনেক দেবদেবী আছে। তো বন্ধুরা, আমাদের গঙ্গাসাগর ভ্রমণ শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। টাটা, ভালো থেকো।